ও সোনার মানিকেরা, মুরব্বীরা, একটুখানি কান খাড়া করে বোঝার মতো একটুখানি বুঝুন। শুধু শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না। প্রতাপচন্দ্র সেন বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে এসে যখন নাকি দেখতে পাওয়া গেল প্রতাপচন্দ্র সেন ওখান থেকে চলে এলেন ফুরফুরার জমিনে মোজাদ্দেদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহর ওলি মোজাদ্দেদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার কাছে বায়াত হয়ে গেলেন। আল্লাহর ওলি যখন ওখান থেকে বায়াত হয়ে গিয়ে ওখান থেকে চলে গেলেন হাওড়া জেলার জমিনে বাকুল শরীফ বলে যেটা আমরা চিনি। বাকুল শরীফে আল্লাহর ওলির নাম দেওয়া হলো সুফি আব্দুল মোমেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ওখানে যখন পৌঁছে গেলেন, জঙ্গলের বাঘ হরিণগুলো তারা দেখতে পাওয়া যায়, হিংস্র জন্তুগুলো। প্রতাপচন্দ্র সেন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম লেওয়া ওই ব্যক্তিটার দিকে চলে আসে। আল্লাহর ওলি একটাই কথা জানিয়ে দেয়, জঙ্গলি জানোয়ারেরা, আমার আল্লাহ যদি তোদেরকে হুকুম করে আর তোরা আমাকে খেতে আসিস, তবে তোরা আমাকে ভক্ষণ কর। আমি যে আল্লাহকে ভয় করি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমি যে আল্লাহকে মানি, নিশ্চয়ই আমার আল্লাহ যদি তোদের কাছে হায়াত রেখে দেয়, তোদের কাছে আমার হায়াত চলে যাবে, তোদের পেটে আমি চলে যাব, তোদের খাদ্য আমি তৈরি হয়ে যাব। কিন্তু না না, আমার আল্লাহর হুকুম ছাড়া যদি খেতে আসিস পারবি না, পারবি না, পারবি না। আল্লাহ সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাকুলের জমিনে শুয়ে আছে। তিনি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে যারা হাঁড়িটা দেখেছেন, ছোট্ট একটুখানি হাঁড়ি, 100 গ্রাম চাল তাতে ধরে না, ওই ভাতটা রান্না করত। আল্লাহর ওলি আজকে সকালে রান্না করলে পরের দিন সকাল পর্যন্ত ওই একটা ছোট হাঁড়ির ভাত নিজে খেয়েও শেষ করতে পারত না। গিয়েছেন না বাকুল শরীফ? দেখেন ছোট একটা হাঁড়ি আছে, 100 গ্রাম চালের ভাত মনে হয় ধরে। ছোট্ট হাঁড়ি, ভালো চাল যদি দেওয়া হয়, বাসমতি বিরিয়ানির চালটা, ছোট্ট হাঁড়ি। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে গিয়ে আল্লাহর ভয় করলেন, ভয় করার মতো ভয় করলেন। কিন্তু আমরা মুসলমানের ঘরের ছেলে, আমরা তো আল্লাহকে ভয় করার মতো ভয় করিনি, যার জন্য আমাদের ঘরে বরকত কমে গিয়েছে, আমাদের ঘরে রহমত কমে গিয়েছে, আমাদের ঘরে শুধু আনিয়ার নেই, আনিয়ার নেই, আনিয়ার নেই শব্দ হয়ে গিয়েছে, আনিয়ার নেই, আনিয়ার নেই শব্দ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাকুলের জমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি যখন নাকি দেখতে পাওয়া যায় ওই জায়গাতে কিছু মানুষকে বশ করলেন, কিছু মানুষকে কলেমার দাওয়াত দিলেন, আল্লাহ পাকের ওলির সঙ্গে তারা হয়ে গেল। আল্লাহ সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই বাকুলের জমিনে বসে 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 এলাকার হিন্দু, এলাকার সম বেদিন দিগকে কলেমার দাওয়াত দিতে লাগে। এলাকার কিছু যুবক ছেলেরা কোনো এক তারিখে এসে বলল, এ সুফি আব্দুল মোমেন, এ বাবা মোমেন, তুমি যে একটা হাঁড়িতে ভাত রান্না করো, এই হাঁড়ির ভাতটা আমি চাইলে একবারই খেয়ে নিতে পারি, আর তুমি একবার রান্না করে 3-4 বার কি করে খাও? বর্তমান সময়ে মানুষের তো খাওয়া নেই, সে সময় একজন মানুষ চাইলে 2 কেজি চালের পর্যন্ত পান্তা খেয়েছে না খায়নি। কিন্তু সেই সময়ে সেই পিরিয়ডে ছোট একটা হাঁড়ির ভাত আল্লাহর ওলির সারা দিন পার হয়ে, সারা রাত পার হয়ে, পরের দিন সকাল পর্যন্ত যুবক ছেলেগুলো আল্লাহর ওলির কাছে বলতে লাগলো, আল্লাহর
রনির কাছে বলতে লাগলো, হুজুর আপনি যে ছোট্ট হাঁড়িটায় রান্না করেন, ওই ছোট্ট হাঁড়িটার ভাত আমি চাইলে একবারে খেয়ে নিতে পারি। আল্লাহর ওলি বলতে লাগলো, না বাবা না, পারবে না, পারবে না, পারবে না। আমি সুফি আব্দুল মোমেন জানিয়ে দিলাম, তোমার এলাকার যত যুবক আছে, যত ছেলে আছে, সবাইকে ডেকে নিয়ে আসো, আর সমস্ত ছেলেকে আমি এক হাঁড়ি থেকে খেতে দেব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের শিষ্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোরে সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাই অমনি সময়ে দেখতে পাওয়া যায়, জীবনের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ওই ছোট্ট হাঁড়িতে একটু কাঠের টুকরা দিয়ে গরম করে দুটো ভাত রান্না করলো। পাড়ার ছেলেরা যুক্তি করে কম বেশি প্রায় 500 ছেলে জুটে গিয়েছে, কম বেশি 500 ছেলে এসে হাজির। মোমেন সাহেবকে আজ তার কেরামতি ফাঁস করতে হবে। মোমেন সাহেব কত বড় আল্লাহর ওলি হয়েছে, নাকি আমাদের যুবকেরা, আমাদের জওয়ানেরা, আমাদের বংশের ছেলেরা, আমাদের পাড়ার ছেলেরা ওই হাঁড়ির ভাত নাকি শেষ করতে পারবে না। ওই সময়ের একজন সব থেকে খানেওয়ালা ব্যক্তিকে হাজির করে দিয়েছে, এ আল্লাহর মাহবুব বান্দা, প্রথমে এই ছেলেটাকে খেতে দাও, ওই হাঁড়ির ভাতটা ওর এক গালে চলে যাবে, ও একবার এক লোকমায় খেয়ে নেবে, ওর এক কোণেও পড়বে না। আর আপনি বলছেন এতগুলো যুবককে খেতে দেবেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাই ওই ছোট্ট হাঁড়িটায় ভাতটা পুরোপুরি আলগা না করে কিছু হাফ অংশ ঢেকে রেখে দিলেন। হাফ অংশ থেকে খুলতে 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 যুবকটাকে খাইয়ে দিল। যুবকটা পরিপূর্ণ গলা পর্যন্ত খেয়ে নিল, কিন্তু তখন আর যুবকটা খেলে গিয়ে বলতে লাগলো, এ সুফি আব্দুল মোমেন, পারবে বাবা পারবে, আমার ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার হাঁড়ির ভাত এখনো শেষ হয় না। ও সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাই কম বেশি প্রায় 500 ছেলেকে বলেছিল, ওই 500 ছেলেকে প্রায় বলেছিল, বাবারা ও বাবারা, তোমরা যদি সবাই পরিপূর্ণ খেতে চাও খাও, তথাপিও আমি মোমেনের যতটুকু প্রয়োজন ততটুকু আমার আল্লাহ আমার হাঁড়িতে রেখে দেবে। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলির জীবনের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ওই সময় যুবকেরা খেতে শুরু করলো। অনেক দিন ধরে, সেই সময় অভাব অনাটনের সময়, অনেক দিন ধরে ঠিক মতো পেট পুরে খাওয়া হয় না। ওই যুবকেরা, ওই গ্রামবাসীরা, ওই এলাকাবাসীরা একে 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 খাওয়া শুরু করলো। খেতে 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 সবার পেটটা পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহর ওলির রান্না করা ভাত যতটুকু হাঁড়িতে ছিল ততটুকুই রয়ে গেল। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাই, জানাকে বাকুল শরীফে আমরা দেখেছি। আল্লাহর ওলির মাজার যারা আমরা গিয়েছি, আমরা ওই মাজার শরীফে গেলে দেখতে পাই আল্লাহর ওলির মাজার মুকাদ্দাস একটা গাছ আছে, যে গাছটা এখনো পর্যন্ত মার্বেল করে দেওয়ার পরেও, মোজাক করে দেওয়ার পরেও, টাইলস লাগিয়ে দেওয়ার পরেও আল্লাহর ওলির মাজারটা ছায়া করে রেখেছে। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, কেমন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির ওই যে গাছটা, ওই গাছটা আমি শুনেছি, ওই যে খাদেম যারা থাকে তাদের মুখ থেকে শুনেছি, খাদেমরা বলে, হুজুর এই গাছটা অন্য কোনো গাছ নয়, দুনিয়ার কোনো চারা নয়। হুজুর যে মেসওয়াক নিয়ে মেসওয়াক করতেন, হুজুর যে দাঁতনটা দিয়ে দাঁত ঘষতেন, ওই দাঁতনটা ফেলে দিয়েছিল, ওই দাঁতনটা থেকে গাছ হয়ে গিয়েছিল। হুজুর যখন দোকানে সমাধি হয়ে গেল, হুজুরের দাঁতন ওই গাছ হয়ে গিয়ে হুজুরের কবরটা ছায়া করে রেখে দেয়। ও
মানিকেরা বাকুলের জমিনে সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি তার মাজার মুকাদ্দাসের ওই গাছটা যখন সংস্কার করা হবে, যখন মাজার নির্ণয় করা হবে, যখন টাইলিস বসানো হবে, হুজুরের কবরের কাছ থেকে গাছটাকে সরিয়ে দেওয়া হলো। ওই গাছটা দেখবেন হুজুরের কবর থেকে পশ্চিম দিকে গোড়া আছে। হুজুরের ওই গাছটা হুজুরকে ভোলে না, ওই গাছটা ওখান থেকে বেঁকে 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 বাইরে থেকে ভিতরে হুজুরের কবরের উপরে চলে এসেছে। ও সোনার মানিকেরা, এখন কিছু লাইট পাওয়া যায়, দেখবেন ওই লাইটগুলো ছোট্ট ছোট্ট ছিদ্র, একটা গোল লাইট পাওয়া যায়। ওই রকম একটা লাইট হুজুরের ওই গাছের মধ্যে একটা মাটির টুকরা আছে, দেখবেন যেটা বললা চাক মতো দেখতে। ওই মাটির টুকরাটা দিয়ে প্রতি জুমার রাতে, বৃহস্পতিবার রাতে আল্লাহর ওলির দরবার থেকে একটা লাইট বার হতো, যে লাইটটা আল্লাহর আসমানের দিকে চলে যেত। আর যে লাইটটা আসমান থেকে ফিরে আবার হুজুরের ওই গাছের ওই মাটির কুণ্ডলির মধ্যে ঢুকে যেত, মাটির দলার মধ্যে ডিলার মধ্যে ঢুকতো, আর বারবার 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 যাবা আসা করতো। ও ওই কথাটা যখন বাংলাদেশের কোন একটা পত্রিকায় ছাপিয়ে দেওয়া হলো, বাংলাদেশের কোন একটা পত্রিকায় যখন ছাপিয়ে দেওয়া হলো যে বাকুল শরীফ বলে একটা জায়গা আছে, যেখানে ফুরফুরার পীর আবু বকর জামানার মুজাদ্দিদের একটা ভক্ত মুরিদ আছে। ওই মুরিদের মাজারে একটা গাছ আছে, যে গাছটায় মাটির একটা গোল আকার চাক মতো আছে। ওই চাক থেকে প্রতি জুমার রাতে একটা লাইট বার হয়ে থাকে। ওই লাইটটা আসমানের দিকে যেতে থাকে, আর ওই লাইটটা আবারও ফিরে আসে বারবার বারবার এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যাবা আসা করে। ও আর অমনি সময় দেখতে পাওয়া গেল, চতুর্দিকে খবর হয়ে গেল, চতুর্দিকের মানুষ জেনে গেল সুফি মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার মুকাদ্দাসের ওই গাছের মাটির লাইটটা দেখার জন্যে প্রতি বৃহস্পতিবার রাত্রে ওখানে মানুষ ভিড় করে। আল্লাহর ওলির ওই রেখে যাওয়া গাছটুকুর লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। এটা একটা অলৌকিক ঘটনা নয়? দেখেছেন তো ওই গাছটা আপনারা? ওখানে দেখবেন গাছে একটা এরকম মাটির একটা খুব গোল চাক মতো আছে না? প্রতি জুমার রাত, আজকে যেমন একটা জুমার রাত, তাই না? আজকে বৃহস্পতিবার জুমার রাত, জুমার রাতে একটা লাইট বার হতো। এনারা আল্লাহকে খুশি করিয়েছিল, আল্লাহকে রাজি করেছিল, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। তাই তো তাদের জিন্দেগি জীবনটা এমনই হয়ে গিয়েছে যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন তাদের নামটা ইতিহাসের পাতায় পাতায় পৌঁছে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর যুগে যদি জন্ম হতো আমরা আসতাম, খুশি হতাম না? হ্যাঁ, খুশি হতেন না? আচ্ছা, কে কে খুশি হতেন না একটু হাত তোলেন তো। আপনি খুশি হতেন না? তাহলে হাত তুলছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একেবারে সন্ধ্যার পরে যখন শুরু করেছি লোকজন ছিল না সাবজেক্ট অন্য কিছু বলার একটা আশা ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী এখন আপনারা বেশ এসেছেন তখন না থাকার জন্য এই যে একটা সাবজেক্ট শুরু করেছি যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহর তামাম মাখলুক তাদের হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো দুই একটা কথা আল্লাহর ওলির কথা বলবো একটু বলবো না চেঞ্জ করে দেবো ও সোনা মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নজনেরা চলুন আরেকটু আগিয়ে যাওয়া যাক আমরা একটু আগিয়ে যাই ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই দেখতে পাওয়া যায় সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই কলকাতা মানিকতলার জমিনে শুয়ে আছে আল্লাহ
ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভয় করেছিল, ভয় করার মতো ভয় করেছিল। আল্লাহ পাককে ডেকেছিল, ডাকার মতো ডেকেছিল। আল্লাহ পাককে রাজি করিয়েছিল, রাজি করানোর মতো রাজি করিয়েছিল। আল্লাহ পাককে খুশি করিয়েছিল, খুশি করানোর মতো খুশি করিয়েছিল। সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর আল্লাহ পাকের ওলি যখনই চাইতেন আমি রাসূলুল্লাহকে দেখব, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা দিতেন। ও জীবনের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি শুধু তিনি রাসূলুল্লাহকে দেখতেন নয়, তিনি রাসূলুল্লাহকে দেখেছেন। শুধু তাই নয়, আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যারা বায়াত হতো, যারা মুরিদ হতো, আল্লাহর ওলির কাছে যারা বায়াত মুরিদ হতো, আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ হওয়া ওই মুরিদ গুলোকে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নিজে আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে। ও সোনার মানিকেরা, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর, তারা কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহকে রাজি করিয়েছিল, কেমন খুশি করিয়েছিল। তার জিন্দেগি জীবনের কথা তো দূরের কথা, আমি তার ইন্তেকালের পরে, তার ওফাতের পরে ছোট একটি কথা আপনাদের কাছে জানাই। ও মানিকেরা, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরেও আমার আল্লাহ বললেন, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমি আমার আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারা, একেবারে শেষের দিকে 2-3 লাইন উপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ বিশ্বের ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো আর নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো আর নামাজ আদায় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই সমস্ত ধৈর্য ধারণকারী, ওই সমস্ত সবরকারীদের সঙ্গে থাকি। ও মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, ওখানে পরে একটু পরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহ আমার রাস্তা জীবন দিয়ে চলে গিয়েছে, আমি আল্লাহ আমার রাস্তা জীবন দিয়ে চলে গিয়েছে, আমওয়াত তাদেরকে তোমরা জানো মৃত বলো না, বাল আহইয়া, বরং আমি আল্লাহ তাদের হায়াত দিয়েছি। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে গিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে, আমরা যদিও মৃত মনে করব না, কারণ আল্লাহ নিজেই বললেন, তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছি। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের কাছে আবার যদি জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আপনার ওই মাহবুব বান্দারা কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কোট করে জানিয়ে দেয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দা ওরা যারা বিপদ মুসিবতের সময়ে আমি আল্লাহ আমার দেওয়া দান বলে মেনে নিল। ও সোনার মানিকেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা যখন কোনো মুসিবত সম্মুখে এসে গিয়েছে, যে মুসিবতের সময়ে বিপদের সময় আমি আল্লাহ দেওয়া দান বলে মেনে নিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা কোনোদিন মৃত নয়, মৃত নয়। ঠিক তেমন সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মৃত নয়। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মৃত নয়। তেমন ঠিক আল্লাহর সমস্ত মাহবুব বান্দা যারা চলে গিয়েছে, আল্লাহর কোন মাহবুব বান্দা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গিয়েছে, তারা মৃত নয়, মৃত নয়। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যারা গিয়েছেন দেখতে পাবেন হুজুরের মাজারের পাশ দিয়ে যেন একটা রাস্তা চলে গিয়েছে। ওই সময় ইংরেজ সরকাররা হুজুরের লাশটাকে সরিয়ে দিয়ে পুরো রাস্তা সোজা করার জন্য যখন নাকি হুজুরের মাজারটা ভাঙতে গিয়েছিল, হুজুরের লাশটা একটু সরিয়ে দেবে, কিন্তু না না, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলির মাজার মুকাদ্দাসের কাছে জিসিবি বুলডোজার গুলো যায় আর একে 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 খারাপ হয়ে যায়, একে 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 খারাপ হয়ে যায়। বারবার বারবার চেষ্টা করে তথাপিও পারে না, পারে না, পারে না। আর তারা ওই মাজারটাকে সরাতে পারলো না। ও মানিকেরা, আল্লাহর ওলি সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটা হিন্দু বস্তির মধ্যে ওখানেই আছেন, সুফি বস্তিতে ওখানে থাকেন। আল্লাহর ওলির মাজার মুকাদ্দাসটা তার ওফাতের পরেও সরাতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত স্বয়ং করে নিয়েছে। ও সোনার মানিকেরাম, আর একটুখানি আগিয়ে চলুন। হাওড়া সেতু যেটা আমরা বলি, হাওড়া হুগলি সেতু, যেটা হুগলি সেতু যেটা বলি, হুগলি সেতুটা দেখবেন সোজা রাস্তা নয়, সোজা রাস্তা নয়, ওখানে একটু বেঁকা, অনেক বেঁকে টার্নিং করে উঠতে হয়। ওই টার্নিংটা ওরা চেয়েছিল সোজা রাস্তা করতে, কিন্তু না না, ওই টার্নিং, হুগলি সেতুর টার্নিং একটু তাকিয়ে দেখবেন ওখানে একটা আল্লাহর মাহবুবের মাজার আছে। ওখানে তাকালে দেখতে পাওয়া যায় অনেকগুলো পায়রা বসে আছে একটা গাছে। আল্লাহর ওলির মাজারটাকে ইংরেজ সরকাররা চেয়েছিল ওখান থেকে সরিয়ে দিয়ে রাস্তাটা সোজা করে ব্রিজে উঠবে, কিন্তু না না না, হাজার চেষ্টা করার পরেও তারা পারেনি, পারবে না। ও যারা নাকি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার মুকাদ্দাসের নিচে শিবলিঙ্গ খুঁজতে যায়, বলুন তো দেখি তারা চেষ্টা করলেও কি খাজা হুজুরের মাজারটা সরাতে পারবে? পারবে? তারা চেষ্টা করলেও খাজা হুজুরের মাজারটা চেষ্টা করতে সরাতে পারবে।